আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরামর্শ তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবার ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরামর্শ জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ আমরা সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখুন, একটা মানুষের বিয়ে হয়েছে এটা তো একটা ঘটনা। ছাড়াছাড়ি হয়েছে এটা তো দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ জানা গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শামিল, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শামিল প্লিজ আপনি একটু ঠান্ডা হন। কি হচ্ছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগ্নের কাছে, আদরের ভাগ্নের কাছে আপনি আমার চিটার বাট করে বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। কি ইনফরমেশন গ্যাপ? আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? এটা কি আপনার বলা উচিত ছিল নাকি উচিত ছিল না? আপনি বলেন। আমার সম্মান কি আছে? আপনি কথা বলতেছেন, আপনার লজ্জা থাকলে তো আপনি কথা কইতেন না। আপনাদের ফ্যামিলি খারাপ, আপনাদের মেয়ে খারাপ, এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ করছেন আপনি। প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজের ছেলেরা গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নেবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাইছে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে তোমার আব্বা আম্মাকে ফোন দিব, দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যাক। কি বলছস না? সত্য করে বল, তুই বলছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস। আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে খারাপ? মাইরা ফেলো, আমার মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে দেবো তোমার চাপ। মরবো আমি এবার। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন।